আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা একটি গড় নিয়ে কথা বলবো। গড় ঠিক বললে ভুল হলো, গুণোত্তর গড় নিয়ে কথা বলবো। সো এই ভিডিওটি বোঝার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে যে গুণোত্তর গড় সম্পর্কে জানতে হবে। আর আমি কিন্তু গুণোত্তর গড় সম্পর্কে ইতিমধ্যেই ভিডিওগুলো দিয়ে দিয়েছি। গুণোত্তর গড় কি জিনিস, কিভাবে কাজ করে, কোথায় কাজ করে, সাধারণ গড়ের সাথে পার্থক্য কি, কেন আমরা গুণোত্তর গড় ব্যবহার করব, সাধারণ গড় কোন কোন ক্ষেত্রে কাজ করে না, সম্পূর্ণ ব্যাপারগুলো কিন্তু আমি অন্য ভিডিওগুলোতে অলরেডি আলোচনা করেছি। আপনি যদি সেগুলো না দেখেন, অবশ্যই দেখবেন, তাহলে আপনার গুণোত্তর গড় সম্পর্কে কোনো সমস্যা হবে না, যে কোনো অঙ্ক আসলেই পরীক্ষায় পারবেন। ওকে, তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আঠারো এবং 72 এর গুণোত্তর গড় কত? তাহলে আমাদের 18 এবং 72 এর গুণোত্তর গড় নির্ণয় করতে হবে। তো গুণোত্তর গড় আমরা কিভাবে নির্ণয় করব আমাদের একটু বুঝতে হবে ব্যাপারটা। আমরা জানি যে গুণোত্তর গড় বা জিওমেট্রিক মিন কিভাবে নির্ণয় করতে হয়। নির্ণয় করতে হচ্ছে আমাদের যতগুলো সংখ্যা দেয়া থাকে সংখ্যাগুলো গুণ করতে হয়। সংখ্যাগুলো কি করতে হবে? গুণ করতে হবে। আমি মনে করলাম যে আমাদের কয়েকটা সংখ্যা দেওয়া আছে, x1, x2, x3, এরকম কয়েকটা সংখ্যা দেওয়া আছে, তাহলে আমাদের গুণোত্তর গড় বের করার নিয়ম হচ্ছে এগুলো গুণ করতে হবে। ঠিক আছে, তাই আমি ধরে নিলাম যে এরকম অনেকগুলো সংখ্যা আছে, আমাদের xn অর্থাৎ n পর্যন্ত আমাদের সংখ্যা আছে। ঠিক আছে, গুণ করার পরে আমাদের এটার মূল নির্ণয় করতে হবে। কত? n তম মূল, যতগুলো সংখ্যা ঠিক তত। বুঝতে পারলাম? এটাকে চাইলে আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি, x1 গুণন x2 গুণন x3 গুণন ডট 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 গুণন xn পাওয়ার 1/n। যেমন আমরা বর্গ রুট ওভার থাকলে মানে স্কয়ার রুট থাকলে আমরা লিখি না 1/2 মানে হাফ, পাওয়ার হাফ, আমরা সব বলি না যে বর্গমূল পাওয়ারে গেলে হাফ চলে যাবে, হাফ হয়ে যাবে, ঘনমূল পাওয়ারে গেলে 1/3 হবে, এরকম। এখানে যদি n আছে আমাদের পাওয়ার হবে 1/n। ওকে, সো এই নিয়মে আমরা যদি এর গুণোত্তর গড় করার চেষ্টা করি, আমাদের কি আছে? 18 এবং 72 দুইটা সংখ্যা আছে। তাই আমাদের কি করতে হবে? আমাদের কাজ হচ্ছে 18 এবং 72কে গুণ করা। এরপরে কি কাজ? এর কাজ হচ্ছে এটাকে বর্গমূল করা। কেন বর্গমূল? কারণ সংখ্যা আছে দুইটা, এই জন্য বর্গমূল। যদি 3টা থাকতো তাহলে এখানে আমরা ঘনমূল করতাম, 4টা থাকলে এখানে 4 দিতাম। এইভাবে আমরা মানে যাই থাকবে আমরা সেটা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এখানে যদি 2টা আছে, আমাদের কি করতে হবে? 2টা গুণ করে বর্গমূল করে দিতে হবে। এখন আমার কাজ কি? এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে যে 2টা গুণ করতে হবে এবং বর্গমূল করতে হবে। কিন্তু এটা বিশাল, মানে 18 এবং 72 বিশাল বড় গুণন, তাই না? এটা আমি কিভাবে করব? দেখেই তো মনে হচ্ছে না অত্যন্ত কঠিন। এটা কিন্তু বিসিএস পরীক্ষা, হ্যাঁ, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে 200টা এমসিকিউ থাকে, কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তো এই মুহূর্তে এত বড় একটা অঙ্ক করা খুব কঠিন না? বিশাল একটা গুণন 18 গুণন 72, সেটাকে বর্গমূল করা, গুণ না হয় আমরা করেই ফেলবো অল্প সময়, তারপর সেটাকে আবার বর্গমূল করবো, অনেক কঠিন ব্যাপার না? সো এটা তো আমার পক্ষে অন্তত ভাই পরীক্ষা হলে বসে করা সম্ভব না এইভাবে। তো আমাকে কি করতে হবে? একটু স্মার্টলি চিন্তা করতে হবে। কিভাবে? আমরা কি এই যে 72 যে আছে, তাই না, 72 কি আমরা লিখতে পারি না 2 গুণন 36? পারি, পারি তো, তাই না? সো আর এই যে 18 আছে, 18কে আমি 18 হিসেবে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এরকম হলো না, রুট ওভার 18 গুণন 2 গুণন 36। 18 গুণন 2 মানে কি আমি 36 লিখতে পারি না? তাহলে আমি বলতে পারি না 36 গুণন 36? এই 36 গুণন 36 মানে কি? 36 স্কয়ার, তাহলে 36 স্কয়ার, এর উপর আছে একটা বর্গমূল, তাহলে বর্গ এবং বর্গমূল যদি আমরা কেটে দেই তাহলে 36, তাহলে 36 কিন্তু হচ্ছে আমার গুণোত্তর গড়। ঠিক আছে, তাহলে এটার উত্তর কত হবে? 36। কোথায় আছে? গ নাম্বারে আছে, এইটাই কিন্তু উত্তর। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন যে এই যে 72 রে ভেঙে আমরা লিখবো যে 36 গুণন 2, এইটা তো আমার তখন মনে নাও আসতে পারে। আমি কিভাবে বুঝলাম? এই প্রশ্নটাকে আসতে পারে কিনা? অবশ্যই পারে, কিন্তু সেক্ষেত্রে আমি আরো বিশ্লেষণ করব, দেখে আরো সহজভাবে করার চিন্তা করি, আরো বিশ্লেষণ করি। ওকে, এই যে 18, এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো। ওকে, তাহলে মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি, আমি 18 লিখতে পারি না 2 গুণন 9, 9 রে ভাঙতে পারি কি 3 গুণন 3, মানে 3 3 9। 18 কিন্তু আমরা মৌলিক সংখ্যা এইভাবে ভাঙতে পারি, তাই না? 72 আবার কি করতে পারি? 72 আমরা ভাঙতে পারি 2 গুণন 36, 36 আবার ভাঙতে পারি 2 গুণন 18,
18 আবার ভাঙতে পারি 2 গুণন 9, 9 আবার ভাঙতে পারি 3 গুণন 3। তাহলে এইটা তো আমরা অন্তত পারবো নাকি? এটা তো পারবো। ওকে, সো এটা যদি আমরা পারি তাহলে আমরা কি করব? আমরা দেখি এখানে কি আছে। আমাদের 2 আছে, 1টা 2টা 3টা 4টা, 3 আছে 1টা 2টা 3টা 4টা। ওকে, খুবই ভালো। আমাদের এখন কি করতে হবে? আমাদের যেহেতু বর্গমূল আছে, তাহলে আমাদের বর্গ নিয়ে আসতে হবে যাতে বর্গ আর বর্গমূল কাটাকাটি করে দিতে পারি। তাহলে আমাদের 2 আর একটা 2, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 স্কয়ার। পারি কিন্তু, তাই না? তাহলে কিন্তু এই যে স্কয়ার আর এই রুট কাটাকাটির একটা সুযোগ আমাদের থাকবে। তাহলে এই 2টা 2 আমরা ব্যবহার করে ফেললাম। ওকে, তারপর আরো 2টা 2 আছে, তাহলে আমরা লিখতে পারি আরো একটা 2 স্কয়ার। ওকে, 2 এর কাজ শেষ। 3 আছে, দেখ এই যে 2টা 3 আছে, তাহলে আমি লিখবো 3 স্কয়ার, তাই না? এরপর আবার 2টা 3 আছে, তাহলে আমি আবার লিখতে পারি 3 স্কয়ার। এইটা তো আমি অন্তত পারবো নাকি? আচ্ছা, এই যে আমি একটা কি করলাম, একটা রুট দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার কাজ কি? রুট স্কয়ার কাটাকাটি করে দেখুন সবগুলো রুট স্কয়ার কেমনে কাটাকাটি করব? একটু হিজিবিজি লাগতেছে না? আমরা কাজ করি, সবগুলোর উপর যেহেতু স্কয়ার আছে, আমরা জানি অনেকগুলোর উপর স্কয়ার থাকলে সবগুলোর উপর একসাথে স্কয়ার দেওয়া যায়। তাই আমি লিখতে পারি না 2 গুণন 2 গুণন 3 গুণন 3, এইটার উপরে স্কয়ার আর এই হচ্ছে রুট। এবার তো স্কয়ার রুট কেটে দিব না? যদি কেটে দিই তাহলে কি থাকে? আমার থাকে হচ্ছে গিয়া 2 গুণন 2 গুণন 3 গুণন 3। তাহলে গুণ করলে কত হবে? 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, তাই না? তাহলে এইভাবে আমরা বর্গমূলটা নির্ণয় করতে ফেলতে পারি। তো আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এত বিশ্লেষণ না করা লাগবে না, ঠিক আছে? ওই যে আপনি এটাও করতে পারতেন, এই যে 3 6 18, ঠিক আছে? এই যে 18 ছিল, এটাকে 3 6 18 লিখলেও কিন্তু 3 আর 6 থাকতো, পরে ওইটাকে আবার আমরা ভাঙতাম। আমরা একটু লিখি দিই কি আপনি অন্য আর কিভাবে চিন্তা করতে পারতেন। মনে করেন আমরা এই যে এইরকম ছিল, ঠিক আছে? যে 18 না, 18 না, তাহলে আমরা লিখলাম 3 6 18, 36 আছে, তাই না? 36 টা আমরা কি লিখতে পারি? 36 কে আমরা লিখতে পারি কি? সরি 72 ছিল, 72 72 আমরা লিখতে পারি না 2 গুণন 36। তো 36 আবার লিখতে পারি 2 গুণন 18। সো ওই 18 আবার লিখতে পারি 3 6 18। দেখেন এবার কিন্তু আরেকটু ছোট হয়েছে। দেখেন আমরা কি লিখতে পারি? 3 স্কয়ার 2 স্কয়ার 6 স্কয়ার। ওহো, বর্গমূল ছিল, দিয়ে দিলাম বর্গমূল। তাহলে সবগুলো যখন আবার আমরা একসাথে স্কয়ারটাকে ব্র্যাকেটের মধ্যে সবগুলো নিয়ে স্কয়ার দিয়ে দিব, তখন স্কয়ার আর রুট কাটাকাটি চলে যাবে, আমার এরকম থাকবে 3 গুণন 2 গুণন 6। তাহলে 3 দুগুণে 6, 6 6 36। অর্থাৎ আমি আপনাকে বোঝাইতে চাচ্ছি যে আপনি যে কোনোভাবে চিন্তা করলেই হবে। তাহলে ব্যাপারটা কি? আপনার বড় সংখ্যা দেখে পরীক্ষার হলে শুধু ঘাবড়ে যাওয়া যাবে না। আপনি যদি একবার শুধু ভয় পেয়ে যান যদি এত বড় অঙ্ক কিভাবে করব, তাহলে কিন্তু আপনি জীবনে সমাধান করতে পারবেন না। বাট আপনি যদি স্মার্টলি চিন্তা করেন, আমার মনে হয় না এই অঙ্কটা করতে আপনার 10 সেকেন্ডের বেশি লাগবে। ঠিক আছে, শুধু দেখবেন। ওকে, কি করব? 36 দুগুণে 72। ওকে, তাহলে আরেকটা 36, তার মানে 36 স্কয়ার রুট কাটাকাটি করে দেব। এইরকমই তো নাকি ব্যাপারটা? তো আমরা খুব সহজেই সমাধান করতে পারি। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি গুণোত্তরগণ নিয়ে যাই আসুক কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আমি নাজমুল নোমান ছিলাম পিটুইটারি একাডেমি থেকে।